নমস্কার সকলকে। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, কারণ সারাদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম। আজকে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, সব রিপোর্ট কমপ্লিট হয়ে ডাক্তারবাবু রায় দিয়ে দিয়েছেন যে কি করতে হবে না করতে হবে। সারাদিন প্রচন্ড ব্যস্ততার মধ্যে অনেকবার হসপিটাল যাতায়াত করতে হয়েছে, প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম বর্ণিতাকে নিয়ে, সেই জন্য আর কোনো ব্লগ শ্যুট হয়নি। আর এখনো যে এসছি বুবলু বর্ণিতাকে লুকিয়ে ছাদের মধ্যে এসে রাত দুপুরে এই ভিডিওটা শ্যুট করছি। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য আমরা শ্যুটটা করছি, যাতে এখনকার কি পরিস্থিতি সবটা আপনাদেরকে ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে বলতে পারি। তো এক এক করে আসি। সমস্ত রিপোর্টগুলো সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। এখন যেটা হয়েছে সেটা বর্ণিতার পায়ের যে প্লেটগুলো বসানো ছিল, অনেকে আপনারা আছেন যারা, মানে কথার মাঝখানেই বলছি, অনেকে আপনারা আছেন যারা হয়তো আগে থেকে আমাদেরকে দেখেননি, অনেকে নতুন বন্ধু আছেন, যারা পুরনো আছেন তারা তো বিষয়টা ভালোভাবে জানেন। তো গত বছর আমরা এসেছিলাম, তো সেই বিষয়টাকে একটুখানি বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অনেকে কমেন্ট করছেন যে বর্ণিতার কি হয়েছে, কেন গেছো, এইসবগুলো। তো সেটা ছোট্ট করে একটু বলে দিই। বর্ণিতার হাঁটুর একটু সমস্যা ছিল, বর্ণিতার মালাই চাকিটা ডিসপ্লেস হয়ে যাচ্ছিল। তো তার জন্য আমরা প্রথম এখানে আসি 2023 সালে। 2023 সালে এসে এখানেই প্রথম ডাক্তার দেখাই। আমাদের ওখানে কিছু ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু তারা না এই বিষয়টা নিয়ে কোনো কনফিডেন্স পাচ্ছিলেন না। সে বিষয়টা আপনাদেরকে পরে একদিন বলবো, যে কলকাতায় দেখিয়েছি সেসব জায়গাগুলো। তারপরে আমরা বেশি দেরি করিনি, ওখানে কয়েকজন বড় ডাক্তারকে দেখি আমরা সোজা এখানেই চলে আসি। তো এখানে এসে প্রথম যখন ডাক্তারকে দেখাই 2023 সালে, ঠিক আছে, পুজোর আগে আগে করেই হবে। তো তখন ডাক্তারবাবু দেখে ওকে কয়েকটা ব্যায়াম দেন, ব্যায়াম করতে দেন। সেগুলো বলেন যে 6 মাস করো, 6 মাসের জন্য ব্যায়ামটা করো, আর 6 মাসের মধ্যে যদি ইমপ্রুভ হয় ভালো, যদি না হয় তাহলে কিন্তু অপারেট করতে হবে। তো আমরা সেইভাবে, তারপর বললেন যে আপনারা রেডি হয়ে আসবেন, কিন্তু এটাও বলে দিলেন যে ম্যাক্সিমাম চান্স 90% চান্স যে এটা ঠিক হবে না ব্যায়াম করেও। তো আমরা 6 মাস ধরে ব্যায়াম করার পরেও কিন্তু ইমপ্রুভমেন্ট বিশেষ কিছুই হয়নি, মানে বলতে গেলে 10%ও হয়নি। তো 6 মাসের মাথায় আমরা আসতে পারিনি, কারণ ডাক্তারবাবু খরচ খরচার কথা আমাদেরকে মোটামুটি আগেই বলেছিলেন। তো সেই সব টাকা পয়সা ম্যানেজ করে আমরা তা 1 বছর পর আসি, 6 মাসের জায়গায় 1 বছর পর আসি। তো 1 বছর পর এসে ডাক্তারবাবু বলেন যে প্রথমেই প্লেট বসাতে হবে। তো গত বছর আমরা এই সময় করে এসে অক্টোবর মাসে ওর অপারেশনটা হয়েছিল, সম্ভবত 2 তারিখ করে হবে অপারেশনটা হয়েছিল। তো বর্ণিতার পায়ের হাঁটুর ভিতর দিকগুলোয় দুদিকেই এরকম সাইজের প্লেট দুটো বসানো আছে গত বছর। তো সেই প্লেটটা বসানোর পর ডাক্তারবাবু বলেছিলেন যে মাঝে মাঝে রিভিউ হবে, যেমন যেমন ঠিক হবে সেইভাবে আমাকে রিপোর্ট পাঠাতে বা এখানে এসে চেক আপ করে যেতে। এবার দেখুন এতটা দূরত্ব এলেই একটা খরচা সাপেক্ষ সময়ের ব্যাপার। তারপর বর্ণিতা বিভিন্ন স্কুল পাঠশালা, ওর আঁকা অনেক কিছু জিনিসের সঙ্গে জড়িত। ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়, ডাক্তারবাবু বলেন তাহলে আপনারা ওখান থেকে রিপোর্ট করে পাঠান। সেইভাবে আমরা কয়েক মাস অন্তর অন্তর ওর একটা স্পেশাল একটা এক্স-রে হয়, যেটা কলকাতায় 2টো জায়গাতেই মাত্র হয়, কলকাতায় আর কোথাও হয় না। তো সেখান থেকে সফট কপি আমরা মেলের মাধ্যমে ডাক্তারবাবুকে পাঠিয়ে দেখাচ্ছিলাম। তো শেষবার জুলাই মাসে আমরা পাঠিয়েছিলাম সেই রিপোর্টটা দেখে ডাক্তারবাবু আমাদেরকে বললেন যে ওর ডিফর্মিটি যেটা আছে সেটা ঠিক হয়ে গেছে, তোমরা তাহলে 1-1.5 মাসের মধ্যে তোমরা চলে এসে ওটাকে বের করে নাও। তো আমরা খুব খুশি, বুঝতেই পারছেন যে ঠিকঠাক হয়ে গেছে, এবার তো প্লেটগুলো বের করে নেবে, আর তো কোনো সেরকম কিছু কাজ নেই। সেই জন্যেই মানে মনে কি বলবো, বিশেষ কিছু আমাদের চিন্তা ভাবনা অতটা ছিল না, সেইভাবেই আমরা এসেছিলাম। আর এখন যেটা হলো, এবার আপনাদেরকে বলি, পুরোনোটা তো বলে দিলাম, এবার আজকের যে বিষয়টা বলি। তো ডাক্তারবাবু যেগুলো দেখেছেন সফট কপি, সেগুলো তো ছিল সফট কপি, ফিজিক্যালি তো দেখেননি। তো ফিজিক্যালি এখন দেখলেন, ফিজিক্যালি দেখে বললেন যে ওর ডান পায়ে না ক্লিপগুলো তো বেরোবেই, তার সঙ্গে একটা লিগামেন্ট রিকনস্ট্রাকশন সার্জারি, এই সার্জারিটা ওর করতে হবে। যেহেতু ওর বয়সটা এখন কম আছে, এই ধরুন 12 বছর বর্ণিতার বয়স, তো এই সময় এটা করে নিলে ওর ডিফর্মিটিটা অনেকটা ঠিক হয়ে গেছে। এখন চলতে, হাঁটতে, ব্যায়াম করতে ওর কোনো কিছুতেই অতটা প্রবলেম নেই। কিন্তু এখনো যেটা হয় যে যখন ও দৌড়ায়, হাঁটলে কোনো সমস্যা হয় না, যখন ও দৌড়ায় তখন কিন্তু প্যাটেলাটা মানে মালাই চাকিটা তখন কিন্তু একটু লুজ থাকে, এদিক ওদিক করে। এবার সেইটা ডাক্তারবাবু গত বছরই বলেছিলেন যে যদি এই প্লেটগুলো লাগিয়ে যদি পুরোপুরি ঠিক হয়ে যায় তো মিটে গেল, কিন্তু যদি প্লেটটা লাগিয়ে যদি পুরোপুরি ঠিক না হয় 80% তো ঠিক হবেই, 20%-এর জন্য হতে পারে কোনো সার্জারি করতে হবে, এইটা গত বছর বলেছিলেন। আর যে ডাক্তারবাবু করছেন ওনার নাম হচ্ছে থমাস পেল্লোকারেন, উনি হচ্ছেন পেডিয়াট্রিক অর্থোপেডিক HOD, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তাই আমাদের ওনার ওপর প্রচুর আস্থা, মানে বর্ণিতার যেরকম কন্ডিশন হয়ে গেছিল তার থেকে কিন্তু উনি ওকে ম্যাক্সিমাম ঠিক করে ফেলেছেন। আর তারপর অনেক বেশি সাপোর্টিভ, উনি একদম ডাউন টু আর্থ
আমাদের সঙ্গে যখন কথাবার্তা বলেন মানে একদম সো সিম্পল মানুষ, তো যার জন্য ওনার ওপরে অনেক বেশি আস্থা আমাদের। তো যাই হোক, উনি এখন বললেন যে ডান পায়েতে প্লেট তো দুটো পায়েরই বেরোবে, আর ডান পায়েতে ওই লিগামেন্ট রিকনস্ট্রাকশন সার্জারিটা হবে। তো এই সার্জারিটা না মানে অনেকটা বড় সার্জারি আর কি। তো এইটার জন্য ওর মা তো শুনে থেকে ওর মায়ের মানে কি বলবো, ওর মায়ের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বোঝাচ্ছি যে চিন্তার কিছু নেই, ভালো ডাক্তারের হাতে আমরা আছি। এরকম নয় যে মানে আমি ছোট করছি না, কিন্তু কলকাতাতে আমার জানা অনেক জায়গায় হয়েছে যে প্রয়োজন ছাড়াই সার্জারি হয়। তারপরে ধরুন আমি আর ওই বিষয়টায় যাচ্ছি না, সেটা নিয়ে কোনোদিন হয়তো পরে আলোচনা করব। এখন আপাতত আগামীকাল ভর্তি আছে, বর্ণিতা ভর্তি হবে আগামীকাল। তারপরে ওর আরও কিছু হয়তো ইন্টারনাল কিছু টেস্ট করবে, তারপর সার্জারিটা আছে। সার্জারিটা সম্ভবত কালকে হবে না, সার্জারিটা পরশুদিন হবে। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আজকে সেই সব বিষয়গুলো কাগজপত্র জমা টমা সেগুলো সব হয়েছে। এই বিষয়টাই আপনাদেরকে জানানোর জন্য স্পেশালি আজকের যে ভিডিওটা করা। এবার প্রতিদিন যেমন যা পারবো, মানে আমি আপনাদেরকে না পুরোপুরি কথা দিতে পারছি না। গত বছর তোর প্লেটটা লাগানো হয়েছিল, তাও মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, এবার যেটা বিষয় যে ধরুন আমি তো আছি এদের সঙ্গে এখানে, তো আমার কিন্তু একদম শক্ত থাকতে হবে যতটা সম্ভব। তো সেই চেষ্টাই আমি করে যাচ্ছি। হয়তো ঠিকঠাকভাবে সম্পূর্ণ ব্লগ ঠিকঠাকভাবে যেভাবে আমরা ব্লগ করি হয়তো করতে পারবো না, যতটা যা করব, যেহেতু এটা আমাদের প্রফেশন, যেটা আমরা ভালোবেসেই কাজটা করি, তো সেইভাবে কাজটা চালিয়ে যাওয়ার মানে আমার সাধ্য মতন আমি চেষ্টা করে যাব। আর আপনাদেরকে ইনফরমেশন আমি দিতে থাকবো প্রতিদিনের যেটুকু যা পারি। মানে এটাই শুধু আপনাদের কাছে একটা জিনিস শুধু চাইবো যে বর্ণিতার জন্য সবাই প্রে করুন, ওই জন্য অপারেশনটা খুব ভালোভাবে হয়। বাড়ি থেকে যখন মানে আমরা এখানে আসি টিকিট কেটে, তখন তার 2-3 দিন আগে থেকে রাত থেকে আমার একদম চোখে ঘুম নেই, কেন জানি না, এত মাথার মধ্যে চিন্তা হচ্ছে আর একদম ঘুমাতে পারছি না। তারপরে ট্রেনেতে দু রাত জায়গা, প্রায় মানে 4-5 রাত আমার চোখে ঘুম নেই। মাঝখানে মনে হয় এখানে যে ওই আগের হোটেলটা ছিলাম ওখানেতে একটা রাত মনে হয় ভালো করে ঘুমিয়েছি। দিয়ে একটা আনন্দ নিয়ে এলাম যে মেয়েটার 2টো ক্লিপ লাগানো আছে, ছোট একটু কাটবে, একটা তো ছোট অপারেশন হবে, তো ক্লিপগুলো বের করে দেবে, দিয়ে মেয়েটাকে নিয়ে আমরা ভালোভাবে বাড়ি চলে আসবো। মানে এই একটা আনন্দে এসেছি। এমনিতে তো জানেন যে কি বলতো, ছোটবেলা মায়ের কাছে মানে মা প্রায় একটা কথা খুব বলতো, যেটা শুনতাম, যে যখন মা হবি না তখন বুঝতে পারবি যে মায়ের কষ্টটা কি। এবার সত্যি করে এখন বুঝতে পারছি যে সন্তানদের কিছু বললে মা বাবার কি হয়। বর্ণিতার বাবা কথা বলতে বলতে আর বলতে পারলো না, চলে গেল। তো মানে এত কষ্ট হচ্ছে যখন থেকে শুনেছি যে ওরা আবার একটা অপারেশন করতে হবে এবং বড় ধরনের অপারেশনটা হবে। আমি আর মানে কিছু বুঝতে পারছি না কি করবো। ওর বাবাও তো মানে আমাকে শুধু বোঝাচ্ছে যে তুমি এত চিন্তা করছি কেন, ঠাকুরকে দেখো সব ঠিক হয়ে যাবে। বাড়ির লোকেদের এখনো সেরকম করে কিছু বলা হয়নি, শুধু বলেছে যে সব ঠিকঠাক আছে এই পর্যন্ত। এবারেতে না এবারে তো বর্ণিতাকে হয়তো 3-4 দিন ভর্তি রাখতে পারে, যেহেতু বড় অপারেশন। আর বুবলু আমার আমাকে ছাড়া থাকে না, আবার রাত্রিও বর্ণিতার কাছে আমাকেই থাকতে হবে। মানে এটা ডাক্তারও বলেছে যে রাত্রিবেলা মাকে থাকতে হবে। আগের বারে পিসিমা এসেছিলেন, মানে পিসিমাকে নিয়ে এসেছিলাম, তো অনেকটা সুবিধা হয়েছিল। আর আমরা সেটাই ভেবেছিলাম যে ডে কেয়ারে অপারেশনটা হয়ে যাবে, যেহেতু ক্লিপ দুটো খুলে দেবে, তো সকালে ভর্তি করবো, বিকেলে ছেড়ে দেবে, অসুবিধা হবে না। তো যখন আমরা এখানে এসে জানতে পারলাম, মানে আজকেই জানতে পারলাম যে বর্ণিতাকে বড় ধরনের অপারেশন করতে হবে এবং ওকে 3-4 দিন ভর্তি রাখবে। মানে জানি না কি হবে, কাল থেকে পুরো একটা নতুন যুদ্ধ শুরু হবে। এক তো পুবলু আছে, তারপর আবার বর্ণিতা, বুঝতেই পারছেন আমরা দুজন, আর এখানে কেউ নেই গার্জেন। এবার বাড়ির কাছাকাছি নয় যে কাউকে ডেকে নেবো। নিজেদের কিছু হলে না তো কষ্ট হয় না, যখন সন্তানদের কিছু হয় খুব কষ্ট হয়। 2টো মেয়েকে ওখানে খুব যতটা মানুষ করছি তো বড় করছি, খুবই কষ্ট হচ্ছে। এবার বর্ণিতা এই কিছুক্ষণ আগে, বর্ণিতা জানেন না মাইকেল জ্যাকসনের খুব ভক্ত, মানে হ্যাঁ একটুখানি আগেও মাইকেল জ্যাকসনের একটা সিনেমায় চালিয়েছে, দিয়ে আমাকে বলছে মা দেখো না দেখো না, দেখছি। তা আমাকে জোর করে দেখাচ্ছে, আমি ইংলিশ অত বুঝতে পারি না, ও বোঝে ভাষা, দিয়ে আমিও দেখছি। দেখতে 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 মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। ও বুঝতে পারছে খুব বড় হয়েছে, তো যে মা তুমি অন্যমনস্ক হয়ে যাচ্ছে কেন, দেখছো না কেন? আমি কি তুই দেখ না, আমার ভালো লাগছে না। দিয়ে আমি মানে ওর সামনে কাঁদতে পারছি না, কিছু বলতে পারছি না। বুবলুটা আছে, মানে আমাকে দেখলে ওরা আরো ভেঙে পড়বে, ওরা বাচ্চা, ওরা কি বোঝে বলবো, ওরা তো কিছু জানে না। আর ওদের সামনে মানে একটু কাঁদতেও পারছি না, এত কষ্ট হচ্ছে যে কি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। শুধু ঈশ্বরকে ডাকতে যেন অপারেশনটা ভালোভাবে হয়ে যায়, মেয়েটাকে ভালো করে নিয়ে বাড়ি যেতে পারি। মানে আমি একবারও ভাবিনি যে আবার এই অপারেশন করতে হবে।
যাই হোক, অনেকটা রাতও হয়েছে, আপনাদেরকে এইটুকু জিনিস শুধু বলার ছিল, শুধু ঈশ্বরের কাছে একটু প্রে করবেন, আপনাদের কাছ থেকে এটাই চাওয়ার। আমি সবসময় মনে করি যে আমার সবাই, আমার ফ্যামিলির লোক, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, যে ও যেন ভালোভাবে অপারেশনটা হয়ে ব্যাস এই পর্যন্ত।